কি হলো? কি হলো? আরে কি হলো বলবে তো? দেখেছিস আবার কোথায় বিগড়েছে? কি ঝামেলা! হ্যাঁ, একটা শুভ কাজে যাচ্ছি, কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। এই মাঝ রাস্তায় কি যে করি। এই জন্য বলি গাড়ি কিনলে না একটা ড্রাইভার রাখতে হয়। চুপ করো তো। ড্রাইভাররা যদি সবকিছু বুঝে যেত তাহলে তো মেকানিকই হতে পারতো। বলি ড্রাইভার হবার দরকার কি ছিল তাদের? এই ডাক্তার আর নার্সের তফাৎ না বুঝলে এইরকম অশিক্ষিতের মতো কথা বলে মানুষ। কি? চাকি চাকি যাও, পেছনে যাও, মনে হচ্ছে গাড়িটা ঠেলতে হবে। কোনো কাণ্ড কেন আছে তোমার? হ্যাঁ, আমায় বলছো গাড়ি ঠেলতে? গাড়ি না ঠেললে যাবো কি করে? রাস্তায় দাঁড়িয়ে থাকবো নাকি? তাই করো, রাস্তাতেই দাঁড়িয়ে। কতবার বলেছি গাড়িটাকে বেচে দাও। তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি চললাম। আরে এখন অর্ধেক রাস্তা বাকি, যাবে কি করে? হেঁটে। আরে কিছু একটা করো তাড়াতাড়ি। আর রোজকার অশান্তি ভালো লাগে না। দেখো দেখো কি হলো দেখো। ও ডাক্তারবাবু, আরে এখানে কি করছেন? সবাই এরকম বাইরে ঘুরছেন? আরে দেখো না আবির, গাড়িটা এমন ট্রাবল দিচ্ছে, ওদিকে একটা ইনভিটেশন আছে, সেখানেও পৌঁছতে লেট হচ্ছে, আবার রাতেও পেশেন্ট দেখার ব্যাপার আছে। একটা ট্যাক্সি পেলে ভালো হতো। ট্যাক্সি? এই রাস্তায় তো কোনো ট্যাক্সি পাবেন না। তা আপনারা কোন দিকে যাচ্ছিলেন? শান্তিপুর। শান্তিপুরে তো আমিও যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনার এই গাড়ি আর আমার এই গাড়ি তো এক না। না না, এতেই হবে। আসলে ওখানে পৌঁছানোটা দরকার। ওরে বাবা, ওদের সারা পরিবার হাঁপানির রুগী, আর সব আমার পেশেন্ট। সারা বছরের কামাইয়ের ব্যাপার। ঠিক আছে, তবে চলুন। মাথাটা কি খারাপ হয়ে গেল তোমার? এই করে কেউ বিয়ে বাড়ি যায়? আমি যাব না। উফ মা, তোমার না সব ব্যাপারে বাড়াবাড়ি। একটা মানুষ আমাদের হেল্প করছে আর সেখানেও তোমার প্রবলেম। বাবা তো ঠিকই বলেছে, আমাদের পৌঁছানোটা দরকার, তাই না বলো? এসো 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 এসো। চলো চলো, আমি গাড়িটা লক করে আসছি। কিরে, বেরিয়ে যাবি বললি? শুনলাম তুমি নাকি কোন বিয়ে আটকে দিয়েছো। কি ছিল কেসটা? আর বলবেন না, আরে পণ নিয়ে বিয়ে করছিল ছেলেটা। গয়না ঠয়নাও নাকি আবার ওজন ফোজন করে নিয়ে চলে যাচ্ছিল। আগেই আমি ওখানে ছিলাম। কিন্তু মেয়েটা, সে তো বেচারি লগ্নভ্রষ্টা হলো, তাই না? আরে না না, ওর বয়ফ্রেন্ড ছিল। ও ওর বাবা ওকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছিল। বিয়ে ভাঙতেই ওর বয়ফ্রেন্ডকে ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম বিয়ে করবে কি করবে না। ও তো তখনই রাজি। আসলে আমার এই যারা পন্থন নিয়ে বিয়ে করে তাদেরকে একদম সহ্য হয় না। এদের জন্য কত গরিব মেয়েদের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে বলুন তো। সত্যি এদের তো বিয়ে তো দূরের কথা, সমাজেই থাকতে দেওয়া উচিত না। যা বলেছো। যতদিন তোমার মতো ছেলে এদেশে আছে ততদিন মানুষের কোনো চিন্তাই নেই। মানে একটা কথা ছিল। এই এই কি 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 হলো? এই 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 দাঁড়া 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 দাঁড়া। আরে মালগাড়িতে প্যাসেঞ্জার তুলেছিস? এই পেছনে কি আছে দেখা দেখা, সিগি দেখা। গরুর খাবার খোল আছে, খাবেন? ওই আমার সাথে চ্যাংড়ামি হচ্ছে, থানায় ভরে দেবো। ডকুমেন্টস আছে, বার কর। বলছি পায়ে কি ব্যথা? নামতে দেরি হচ্ছে? হ্যাঁ, আপনার সিনিয়রকে ডাকুন। এই শোন, তোর মতো এইসব ছিচকে ধরতে না আমার সিনিয়র লাগে না, আমি একাই যথেষ্ট। বলছি নামবি নাকি দরজা ভেঙে টেনে বার করবো? কে মাধব? স্যার, ওই আবির বলে একটা ছেলে নামতে পারছে না। ছেড়ে দাও, ঝামেলা করো না, ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দাও, ওকে যেতে দাও। কেসটা কি স্যার? আর কেস একেবারে সুটকেস বানিয়ে ছেড়ে দিয়েছিল। ডেঞ্জারাস ছিল বুঝলে। একবার নিয়েছিলাম, ছবি তুলে এসপি কে পাঠিয়ে দিয়েছিল। আপনি স্যারের লোক, সেটা তো আগে বলেননি। এবার তাহলে আসি। হ্যাঁ, কখনো সময় হলে আমার ব্যাপারে জেনে নেবেন। হ্যাঁ, আমার নাম আবির, আবির ব্যানার্জি। ও হ্যাঁ হ্যাঁ।
তুমি ওই এসআই কি চিনতে? হ্যাঁ চিনি, অনেক দিন আগে থেকে। দুজনের মধ্যে একটা ছোট হাতাবাই হয়েছিল, তারপর দুজনেই ভেতরে চলে গেছিলাম। আমি জেলে আর ও হাসপাতালে। আচ্ছা বাবা, শোনো না, আমি যাকে বিয়ে করব তুমি তাকে কত পণ দেবে? এ আবার কি ধরনের প্রশ্ন? আমাদের সবই তো তোর, তাহলে তো তার সবই পাওয়া উচিত। শোনো, 1 পয়সাও দেবে না, ঠিক আছে? আর তারপরও যদি বিয়ে করতে চায় তাহলে মায়ের সাথে বিয়ে দিয়ে দেবে। যাও। টিভিটা বন্ধ করো, শুতে চলো, অনেক রাত হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো সব? শুরু কর, শুরু কর। আমাদের পরের এসএমএসটি পাঠিয়েছে কৃষ্ণনগর থেকে মিশনারি স্কুলের ছাত্রী নিতু। নিতু রায়। নিতু লিখছে, আমার এক বান্ধবী নাম নন্দিনী কিছুতেই ওর ভালোবাসার কথা বলতে পারছে না আসল মানুষটাকে। কিভাবে বলবে তাও বুঝতে পারছে না। ওকে কিভাবে হেল্প করব? ওকে তোকে হেল্প করতে পারবে না নিতু। ওর মনের কথা ওর নিজেকেই বলতে হবে, মনে সাহস আনতে হবে। আরেকটা কথা, ভালোবাসার মানুষ কাছে না থাকলেও ভালোবাসা কিন্তু মরে যায় না, সেটা সব সময় সঙ্গে থাকে। কেমন নন্দিনী, ভয় পেও না। এবার তুমি মন খুলিয়ে তোমার মনের মানুষটিকে তোমার মনের কথাটি বলে ফেলো, কেমন? দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাওড়া ব্রিজে এর পরের গানের অনুরোধ করেছেন মুর্শিদাবাদ থেকে সায়ন্তন মণ্ডল। সেদিনই মনে মনে ঠিক করলাম, আমাকে আবিরের বাড়ি খুঁজে পেতেই হবে, যেতেই হবে আমাকে ওর কাছে, বলতেই হবে আমার ভালোবাসার কথা। সাধারণত আমি এরকম হাত পা ছড়িয়ে পাগলের মতোই ঘুমাই, কিন্তু সেই দিন থেকে আমার শোয়ার ধরনটাও বদলে গেল। হ্যাঁ, কালকে একটা ব্লাড টেস্ট করাতে হবে তাহলে। হ্যাঁ, এক মিনিট। এই, কোথায় বেরোচ্ছিস? একজনের সাথে দেখা করতে যাচ্ছি। না, মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, বেরোতে হবে না। বাবা, আমি বৃষ্টি পড়ার আগেই ফিরে আসবো। বললাম তো বেরোতে হবে না। যা। টাটা। টাটা। হ্যাঁ, বলো। দাদা, হ্যাঁ। আবির বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা কোথায়? ওই তো, ওই যে ভেরিগুলোর পেছনে। এই মেয়ে, আরে এখানে কি করছো? বৃষ্টিতে ভিজছো কেন? ওই কি করছো এখানে? এমনি এমনি এসেছি। যাও, বাড়ি যাও, যাও। এই শোনো, এদিকে এসো। যাও, বাড়ি যাও। এমনি এমনি নাকি এসেছে? নন্দা, কি? কে এলো গো? দেখো, তোমার মেয়ে এলো বোধহয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি?
কেন অন্যরকম মন, তোর চোখের ভাষা মন, ওই ভালোবাসা দে বলে দে।